পরোটা আছে, এটা আলুর পরোটা আছে, আর এটা আছে আপনার তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আপনার দিকে দেখালাম আগের যে ব্লগ আসার যে দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে লাইক করুন, বেশি বেশি করে ভিডিওটা ওয়াচ করুন। তো বন্ধুরা, আমি আছি এখন স্টেশনে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই স্টেশন হচ্ছে সুজানগড়, রাজস্থানের সুজানগড়ের এই জংশন। তো এখান থেকে আমি হাওড়াগামী যে ট্রেন আছে বারবেল হাওড়া, তাতে আমি জার্নি করব আজকে। আর জার্নি স্টার্টটা পুরো আপনাদের সাথে শেয়ার করব। টাইমে এই ট্রেন আছে, তো এই ট্রেনের যে সমস্ত স্টেশনগুলো অতিক্রম করে ক্রমশ তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলবে, সেই সমস্ত জার্নি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর পুরোপুরি ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। তো এই হচ্ছে বারবেল হাওড়া, যেখানে 25টা স্টেশন অতিক্রম করে তার গন্তব্যস্থলে পৌঁছাবে সেই বারবেল হাওড়া ট্রেন। অবশ্যই সুজানগড় জংশনে পৌঁছে গেছে। আমি এখন গাড়ি উঠে যাই, যে সমস্ত মাল সামান আছে আমি গাড়ি তুলে একদম সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে। ট্রেনে বসে গেছি, আর ট্রেনও কিন্তু চালু হয়ে গেছে। 2 মিনিট থেকে 5 মিনিট অবশ্যই দাঁড়িয়ে ছিল। তো ফাইনালি ব্যাগ আরে সব কিছু গুছিয়ে একদম ব্যবস্থিত করে বিছানো করে নিয়েছি। এখন যাক শোয়া। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছু জিনিস নিচে রাখিনি, সব উপরে তুলে নিয়েছি, খালি জুতো ছাড়া। কিন্তু ব্যাগকে নিচে রাখা যাবে না, ব্যবস্থিত গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমার বিছানা, এই পার্স, সমস্ত কিছু। তো চলুন এখন রেস্ট করা যাক একটু। একদম সরাসরি দেখা হচ্ছে সকালে। তো রাধে রাধে বন্ধুরা, সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর ট্রেন ক্রমশ গন্তব্যস্থলে এগিয়ে চলছে। আর কোন স্টেশনে আছে সেটাও জানা নেই আমার, বাট সকালবেলা একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তখন জাস্ট ঘুমটা একটু ভেঙেছিল। তারপর থেকে আর কোনোভাবেই সেরকম জানি না। আর সব মাল সামাল কিন্তু এখানে আছে, আমি জাস্ট উঠলাম, এবার নিচে নামবো। তো অবশেষে বন্ধুরা আমরা ওল্ড দিল্লি জংশনে পৌঁছাতে চলেছি, আর গাড়ি কিন্তু একদম স্লো মোশন হয়ে গেছে। তো এই দিল্লি জংশনের পরে আপনার দিল্লির সেন্ট্রাল যে জংশন, সেই জংশন, তারপরে প্রয়াগরাজ জংশন, তো এরকম জংশন অতিক্রম করে কিন্তু গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে। আর জাস্ট এখন ওল্ড দিল্লি জংশনে কিন্তু আমরা স্টপেজ করতে চলেছে এই ট্রেন। তো চলুন আপনাদেরকে বাইরের ভিউটা দেখায়। তো ফাইনালি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দিল্লি জংশনে আমরা উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন ট্রেন জাস্ট এইমাত্র ঢুকছে। এখানে কিছু ব্রেকফাস্ট বা সকালের কিছু খাবার দাবার করার জন্য আমাকে যেতে হবে, নামতে হবে। তো এই এক ট্রেন দাঁড়িয়ে আছে, এটা কোথায় যাচ্ছে আপনাদেরকে দেখায়। আচ্ছা, এটা ব্রহ্মপুত্র মেল, দেখতেই পাচ্ছেন আপনারা, দিল্লি ব্রহ্মপুত্র মেল, কামাখ্যা থেকে দিল্লি। তো আমরা দিল্লি অবশেষে পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দিল্লিতে। এখন দিল্লিতে নেমে কিছু নাস্তা করা যাবে। তো দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকছে এই স্টেশনে, এখনও থামেন ট্রেনটি। তো আমরা নামবো। अरे भाई ऐसा फोन मत रखो, कोई बाहर एक बार पकड़ के लेके जाएंगे। তো আমরা উপস্থিত হয়েছি দিল্লি জংশনে, আপনার দিকে দেখায় আর কি খাওয়া যায় সকালে। তো আমি নেব এখন पूरी सब्जी। कितना हो गया? अरे वो तो 10 रुपये करके लेते हैं। 10 रुपये भी नहीं है इसका भाव, 20 रुपये ले रहे हो। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি ট্রেনে একদম সময় ব্যর্থ করবো না, আমি ট্রেনে উঠে যাবো যে
তো এই হচ্ছে আমার খাবার সকালের পুরি সবজি। এটা আবার সকালের কি রাত্রের সেটাও জানা নেই। তো অনেক মানুষ ছুটাছুটি করছে দেখুন ট্রেনে ওঠার জন্য। ফাইনালি এই জল নিলাম, আর এই জল কাউন্টার কিন্তু এটা। তো এখান থেকে আপনারা কিন্তু কম সংখ্যক দামে জলটা পেয়ে যাবে, যেটা মার্কেটে কিনতে গেলে 15 থেকে 20 টাকা নিতে পারে, কিন্তু সেটা এখানে 5-10 টাকার মধ্যে হয়ে যাবে। তো জাস্ট আমরা দিল্লি জংশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো জাস্ট আমরা দিল্লির লালকেল্লার সামনাসামনি দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, কিন্তু অপোজিট সাইডে একটা ট্রেন এসে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো ঘড়ির কাটায় এখন দুপুরে 2টো বাজে, আর আমি কিন্তু সকালে যে খাবার নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি। তো সেই খাবার কিন্তু অনেক কমফোর্টেবল নয়, একদমই খারাপ হয়ে গিয়েছিল। তোর জন্য খালি জাস্ট পুরিগুলো খেয়েছিলাম, সবজি তো খাওয়াই যায় না, আমি ফেলে দিয়েছিলাম। তারপরে দুপুরের এই এখন খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছেন দুপুরে এখানে নিয়েছি রুটি, ওখানে নিয়েছি ব্রেড আন্ডা আর কোলা। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, এখন খাওয়া যাক। তো আপনারাও যদি খেতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই চলে আসুন, তাহলে একসাথে জমিয়ে খাওয়া যাবে। ব্রেড অমলেট তো কতটা কমফোর্টেবল ঠিক নেই, স্টেশনের খাবার তো। মোটামুটি খুব খারাপ নয়। এটার দাম নিল 40 টাকা। 7 টাকার একটা ডিম আর 2 টাকার ব্রেড বললেই হয়। টমেটো সসটা দিতে হবে। তো এখানে হচ্ছে চাপাটি, একটা আচার, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যেন এখনও বয়স হয়নি কাঁচা লঙ্কার। তো গাড়ি হয়ে গেছে স্টার্ট, খানপুর জংশন থেকে বেরিয়ে যাচ্ছে গাড়ি। আর কাঁচা লঙ্কা, আচার, রুটি আর সবজি। তো ক্রমশ বেলা গড়াচ্ছে, আর টাইমটা কিভাবে কাটছে বোঝাই যাচ্ছে না। শুয়ে গড়িয়ে এইভাবেই চলছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে সেরকমভাবে ঘুমটাও হয়নি। তো একদম একবার ঘুম ধরে যাচ্ছে, একদম উঠে যাচ্ছি। তো এইভাবে চলছে। কিছুক্ষণ আগে প্রয়াগরাজ জংশন ছেড়ে গাড়ি ক্রমশ গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলছে, আর আমি বসে বসে অপেক্ষা করছি আমার গন্তব্যস্থলের। তো কখন নামবো সমস্ত কিছু ভিডিওর মধ্যেই থাকবে। আর খাওয়া দাওয়া ট্রেনের একদমই সত্যি একদমই সেফলি না। হ্যাঁ, যদি কেউ বাড়ি থেকে হয়তো বানিয়ে কেউ ট্রেনে দিতে আসে, সেটা একমাত্র বেস্ট কোয়ালিটির বলা যায়। তাছাড়া স্টেশনের কোনো খাবারই কিন্তু না আপনার একদম বেটার না।
পৌঁছে গেছি ডিডি উপোপাধ্যায় জংশন। আপনার দিকে দেখিয়েছিলাম কয়েকটা জংশন থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু সেই গঙ্গা নদীর ফুটেজ আপনাদেরকে দিয়েছেন, তারপরে কোনো ভিডিও বানানো হয়নি। তো সেইভাবে এখন আমরা ডিডি উপোপাধ্যায় জংশন পৌঁছে গেছি। আমার জাস্ট সাইডেই দাঁড়িয়ে আছে আমার যে গন্তব্যস্থলে যাওয়ার ট্রেন। আর এই স্টেশনের ভিউটা ঠিক এইরকম। আপনার দিকে দেখাই, এখানের একটা খাবার অন্তত পাওয়া গেছে যেটা খুব সেফটি আর খুব ভালো বানায়। তো এরা খুব সেফটির সাথে কাজ করছে, আপনার দিকে দেখাই। তো এই ভাইদের কাছ থেকে আমি খাবার নিলাম, খুব সেফটি আর একদম গরম গরম খাবার। তো দেখতেই পাচ্ছেন। এদের কাছ থেকে আমি জাস্ট এক্ষুনি খাবার নিলাম, খুবই সুন্দর খাবার, গরম খাবার আছে। তো অনেক সেফটির সাথে বিক্রি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট আমি খাবার নিয়ে নিয়েছি, তবু একটু চাটপাটা একটু চানা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো হাতে 20 টাকার এই জিনিসটা। তো এর সাথে মিক্স করছে কিন্তু মুম্বলি আছে, আমি মুম্বলি নিইনি, জাস্ট চানা নিয়েছি। তো এই হচ্ছে সন্ধ্যার একটু মুখরোচক খাবার। তো চটপটা খাবার নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো গাড়ি ছেড়ে যেতে পারে, আমি এখন খেয়ে নেব। তো সকাল থেকে আমি যে খাওয়া দাওয়া করেছি আপনাদেরকে সমস্ত কিছুটাই দেখেছি। এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো রাত্রে আমি নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছিলাম সেই দোকান থেকে যেটা নিয়েছি, কিন্তু খাবারটা খুব সুস্বাদু একদম। এখানে দুটো আলুর পরোটা দিয়েছে আর তার সাথে এখানে আলুর সবজি আছে, ঠিক আছে। তো জিনিসটা কিন্তু অনেকটাই কোয়ান্টিটিতেও অনেকটাই আছে, আর জিনিসটা খুব সুস্বাদু একদম। তো আমি খেলাম, জাস্ট অসাধারণ। এটা আলুর পরোটা আছে, আর এটা আছে আপনার মটর দিয়ে একটা সবজি আছে। ট্রেন খুব দ্রুত বেগে ছুটছে, আমার ভয়েসটা হয়তো পরিষ্কার আসবে না। তো দেখতে পাচ্ছেন। তো আমি সিটটিকে রাখবো যে আমি নিউজ পেপারে কিছু নিয়েছি, তো এইভাবেই জাস্ট রেখে আমি কিন্তু রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুব সুন্দর খাবার, কিন্তু সকাল থেকে যে যতগুলো খাবার খেয়েছি না, সকালবেলার যে রুটিটা নিয়েছিলাম, রুটি ঠিক আছে, কিন্তু আলুর সবজির কোনো নেই, টেস্ট নেই। কিন্তু এখানে পুরো জিনিসটা একদম কমফোর্টেবল, একদম খুব সুন্দর। তো অবশেষে একটা দই নিয়েছি, যেই দইয়ের দাম হচ্ছে আপনার দুটো নিলে 50 টাকা, একটা নিলে 30 টাকা। আমি বললাম 30 টাকা কী করে হবে, 25 টাকা তো হবে, 25 টাকা 50 টাকা, ঠিক না? তো বলে খুচরোর জন্য তো আমরা 30 টাকা কোয়ান্টিটি রেখেছি। তো এই কোয়ান্টিটিতে দই দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার দাম হচ্ছে 30 টাকা নিচ্ছে। তো আমি জাস্ট বললাম 5 টাকা আমি খুচরো দিচ্ছি, তাহলে 25 টাকায় আমায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে দই। খাওয়া দাওয়া একদম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো জাস্ট খাওয়া দাওয়া করলাম, আলুর পরোটা আর মটর আলুর সবজি। তো আলুর পরোটা আর মটর আলুর সবজি একদম খুব সুস্বাদু ছিল। মানে সকাল থেকে যে সমস্ত খাবার খেয়েছি কোনোটাই যেরকম স্বাদ নেই, কিন্তু এই রাতের খাবার একদম খুব সেফ, খুব সুন্দর আর টেস্টি। আর রাত্রে এখন মিষ্টি দই, দইটাও খুব সুন্দর কিন্তু। তো এইটাই হচ্ছে লাস্ট খাওয়া দাওয়া আজকের মতন। আর আমি ভোরবেলা নেমে যাব, যদি বর্ধমানে গাড়ি দাঁড়িয়ে যায়, এই দইয়ের আনন্দ নিয়ে একদম খাওয়া যাক। তো বন্ধুরা, রাত্রির বাজে 2:30, আমরা আসানসোল জংশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। তো আসানসোল জংশনে পৌঁছে গেছি, এর পরের স্টপেজ কিন্তু হাওড়া। তো বর্ধমানে যদি থেমে যাই খুব ভালো হবে, আমি নেমে যাব, নাহলে কিন্তু আমাকে পুনরায় হাওড়া যেতে হবে। আর এখানে হচ্ছে বৃষ্টি,
ওয়েটিং টিকিট সেইভাবে কিন্তু এলাও হয় না কোনোভাবে। তো খুব এটা একটা ভালো ব্যবস্থা, খুব একটা ভালো ডিসিশন, কারণ এত মানুষ বিরক্ত হয় না। এই যে রিজার্ভেশন যারা সিট মানে টিকিটের যারা সিটের পয়সা দিয়ে ভাইয়া 3 মাস 4 মাস আগে থেকে টিকিট কেটে রাখার কারণটাই কি? ভালোভাবে না যদি যেতে পারি, গাড়ি যেখানে থামার দরকার সেখানে হয়তো থামবেই না। এ কোন জায়গায় আসানসোল থেকে আসার পরে এই জায়গায় স্টপেজ করে গেল, কিন্তু এখানে স্টপেজ নেই। তো ভগবানের কাছে খালি ডাক হচ্ছে যেন বর্ধমান জংশন এইভাবে দাঁড়িয়ে যায় 1 মিনিট বাস। তো এটা কোনো একটা জংশন এবং একটু জনপ্রাণী নেই এখানে। তো বন্ধুরা দেখুন, ছোটোখাটো স্টেশনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। এই স্টেশনের নাম হচ্ছে গলসি। তো একদম ছোট স্টেশন, এর 3টে স্টেশনের পরেই কিন্তু বর্ধমান জংশন। তো আবার চালু হয়ে গেছে ট্রেন। তো ফাইনালি বন্ধুরা, রাজস্থান থেকে যে হাওড়াগামী ট্রেন বাড়মেল হাওড়ার ট্রেন ব্লক জার্নিটা আমি চালু রেখেছিলাম। তো একদম আমরা এন্ড পয়েন্টে এসে পৌঁছে গেছি। আর আমি এখানে কিন্তু ব্লগটা আজকে শেষ করছি। আপনাদেরকে দেখালাম যে আমি গন্তব্যস্থল থেকে অতিক্রম করে একের পর এক আমি পৌঁছে গেছি। আর এই স্থানে কিন্তু লিলুয়াতে সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি এখানে নেমে পড়েছি। এখানে আবার লোকাল টিকিটের টিকিট কেটে নিয়েছি, কারণ হাওড়া যে আমাকে টিকিট কেটে আবার আসতে হবে সেই একই জায়গায়, সেই জন্য এখানে টিকিট কেটে বসে আছি। বাট লোকাল ট্রেনে আসলে আমি উঠে যাব। আর পুরোপুরি ব্লগটা আপনাদেরকে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো দেখাবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কিছু নিয়ে। এখনকার পুজোর ভিডিও আপনাদের কাছে একের পর আসতেই থাকবে। তো সেরকম বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে আপনাদেরকে, সেরকম আনন্দিত করার জন্য সেরকম ব্লগ আমি নিয়ে আসবো আপনাদের জন্য। রাত ঘুমানো হয়নি। আমি বর্ধমানে নেমে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু বর্ধমান নামতে পারিনি, বর্ধমানে দাঁড়ায়নি। বাকি যে সমস্ত পানাগড়ে দাঁড়িয়েছিল, বাকি আদার্স ছোটোখাটো স্টেশনে দাঁড়িয়েছিল, কিন্তু বর্ধমানে দাঁড়ায়নি। তো বর্ধমানে না দাঁড়ানোর জন্য আমি কিন্তু হাওড়া যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম। আর হাওড়া যেতে এই লিলুয়া স্টেশনে কিন্তু সেই গাড়ি দাঁড়িয়ে গিয়েছিলো, ওই জন্য লিলুয়া আমি নেমে গেছি। এখন লিলুয়া থেকে আমি লোকাল গাড়ি ধরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন কিছুর সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই কোয়ান্টিটিতে দই দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার দাম হচ্ছে 30 টাকা নিচ্ছে। তো আমি জাস্ট বললাম 5 টাকা আমি খুচরো দিচ্ছি, তাহলে 25 টাকায় আমায় দিয়ে দিয়েছে, ঠিক আছে।